বিএনপির পক্ষ থেকে ঝিনাইদহ ৪ আসনে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি ঝিনাইদহ ৪ আসনে যারা বিএনপির নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে আমি কাজ করছি এবং তারা আমাকে সহযোগিতা করছে। ঝিনাইদহ ৪ আসনে ৩ জন নমিনেশন প্রত্যাশী ছিলেন, তারা ৩ জন নমিনেশন তাদেরকে দলের পক্ষ থেকে দেওয়া হয়নি। এবার যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে সার্ভে করার মধ্য দিয়ে, তো তারা নমিনেশন পাননি এর মানে এই নয় যে তারা আসলে তাদের অযোগ্যতার কারণে নমিনেশন পাননি। যেহেতু বিএনপি একটি বড় দল, এই দলে আসলে একাধিক সবসময় প্রার্থী থেকে থাকে। দল হয়তো তাদেরকে অন্যভাবে মূল্যায়ন করবে। একটি দল যখন ক্ষমতায় যায় বিভিন্নভাবে কিন্তু ওই দলের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার সুযোগ থাকে। তো আমি মনে করি যে অন্য যে ৩ জন প্রার্থী ছিলেন তারা যদি দলীয় নির্দেশনা মেনে আমাকে সহযোগিতা করে, দল তাদেরকে ভিন্ন উপায়ে সহযোগিতা করবে বা মূল্যায়ন করবে, সেই সুযোগ তো রয়েছে। আমি আশাবাদী, যেহেতু এখনো পর্যন্ত 2 জন প্রার্থী তারা আমাকে সহযোগিতা করছেন, আমার সাথে কাজ করছেন, এবং আরেকজন প্রার্থী ছিলেন তিনি সংক্ষুব্ধ। আমি দৃঢ় আশা ব্যক্ত করছি যে তিনিও আমার সাথে কাজ করবেন এবং তার সাথে যারা রয়েছে, যারা প্রকৃত বিএনপি করে, তারা ইতিমধ্যে কিন্তু যোগাযোগ রাখছে, তারা কাজ করছে। এবং আমি যেটি মনে করি যে ঝিনাইদহ ৪ আসন যেহেতু আসলে বিএনপির ঘাঁটি, এই ৪ আসনে বিএনপির বাইরে গিয়ে জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কাজ করার কোনো সুযোগ নাই। আমি দৃঢ় আশা ব্যক্ত করছি এখানকার যে ৩ জন প্রার্থী ছিলেন সবাই আমাকে সহযোগিতা করবেন এবং সহযোগিতার মধ্য দিয়ে ঝিনাইদহ ৪ আসনে তারা বিএনপিকে বিজয়ী করবে, জনাব তারেক রহমানকে বিজয়ী করবে এবং ধানের শীষকে বিজয়ী করবে, আমাকে বিজয়ী করবে।